সেনগুপ্ত বাড়িতে ঢোকা মাত্রই এ কি করে ফেললো দীপা? সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য তাড়াহুড়া করে ওপর থেকে নিচে নামতে যায়। তখন সূর্য সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আর দীপা তাকে এসে ধরে নেয়। তখন সূর্য দীপাকে দেখে বলে, কে আপনি? আপনি দীপা? তখনই সেখানে সবাই চলে আসে আর দীপা বলে, কি সাপ আপনি দীপা দীপা করে লাগিয়ে রেখেছেন? তখন রূপা বলে, তুমি আবার আমার বাবাকে ধরেছো? কেন ধরেছো আমার বাবাকে? তখন দীপা বলে, কি ম্যাডাম আপনি সবসময় আমার ওপরে খিটখিট খিটখিট করেন কেন? এতই যখন বাবার ওপর দরদ তাহলে আপনার বাবাকে আপনি সামনে রাখেন না কেন? তখন উর্মি বলে, রূপা কি হচ্ছেটা কি? তখন দীপা বলে, মালকিন আপনি দেখুন না, এই মেয়েটা সবসময় আমার ওপরে খিটখিট খিটখিট করে। তখন উর্মি মনে মনে বলতে থাকে, আমাকে ও মালকিন বলছে? এত বছর ধরে আমি যেই জায়গাটা চেয়েছি সেই জায়গাটা ও আমাকে বসিয়েছে। এত বছরে কেউ আমাকে এতটা সম্মান দেয়নি যতটা ও আমাকে দিচ্ছে, এটাই তো আমি চাই। তারপর উর্মি জলের মধ্যে ওষুধ মিশিয়ে সূর্যকে দেয় আর বলে, দাদাই আপনি এই জলটা খেয়ে নিন। তারপর উর্মি মনে মনে বলতে থাকে, জলের মধ্যে তো আমি ওষুধটা মিশিয়ে দিয়েছি, এরপর শুধু কাজ করার পালা। তারপর জলটা খেয়ে সূর্য শরীর খারাপ করতে থাকে। তখন দীপা মনে মনে বলতে থাকে, তাহলে কি উর্মি জলের মধ্যেই ওষুধ মেশাচ্ছে? তখন সোনা সূর্যকে বলে, চলো বাবা তোমাকে আমি ঘরে দিয়ে আসি। এই বলে সোনা সূর্যকে ধরে ধরে নিয়ে যেতে থাকে। তখন সূর্য পড়ে যায় আর সোনা বলে, বাবা তুমি এটা কি করছো? একটুও তো কোঅপারেট করবে আমার সাথে নাকি? না হলে আমি তোমাকে নিয়ে যাব কি করে? তখন দীপা উর্মিকে বলে, মালকিন আমি সাপকে ঘরে নিয়ে যেতে পারবো, আমি নিয়ে যাই। এই বলে দীপা সূর্যকে ঘরে দিয়ে আসতে থাকে। তখন উর্মি মনে মনে বলতে থাকে, একটা অচেনা অজানা মহিলাকে দাদাই এতটা ভরসা করছে কি করে? তখন উর্মি দীপাকে বলে, এই দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে। তখন দীপা ভয় পেয়ে যায় আর উর্মি বলে, দাদাইকে তুমি ঘরে দিয়ে একবার আমার সাথে দেখা করবে। তারপর উর্মি কুন্তলাকে ফোন করে আর বলে, আমার সন্দেহটা দিন দিন বাড়ছে, আমি ওকে নিয়ে যেতে রাজি আছি। অন্যদিকে উর্মি দীপাকে নিয়ে যাবে। তখন দীপা বলে, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তখন উর্মি বলে, থানায়। তখন দীপা বলে, না বাবা আমি থানায় যাব না, আমার পুলিশকে দেখে খুব ভয় লাগে। তখনই সেখানে কুন্তলা আসে আর বলে, কেন থানায় যাবে না কেন? আমিও তোমাদের সাথে থানায় যাব, উর্মির সাথে আমার সব কথা হয়ে গেছে। তখন দীপা বলে, কেন আপনি থানায় যাবেন কেন? আপনি কি এই বাড়ির মালকিন আছেন নাকি? তখন কুন্তলা বলে, তোমাকে অত চিন্তা করতে হবে না, তোমাকে যতটুকু বলা হচ্ছে তুমি ঠিক ততটুকুই করবে। তখন রূপা বলে, ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? পুলিশ ভেরিফিকেশনের জন্য নাকি? আমিও যাব সাথে, আমিও দেখতে চাই এই মহিলা কি করে বাবাকে হাত করেছে, আমিও জানতে চাই এটা রুডির কোনো চক্রান্ত কিনা। তখন সোনা আর কুন্তলা খুব রেগে যায় আর বলে, রুডিকে নিয়ে একদম বাজে কথা বলবে না, রুডির নাম তোমার মুখে আনবে না। তখন পালক বলে, এত কষ্ট করে একটা কাজের মহিলা পাওয়া গেল আর তোমরা তাদেরকেও টিকতে দেবে না, রূপা তুই এটা কেন করছিস বলতো? তখন রূপা মনে মনে বলে, মা তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমার সাথে যাব, তোমার ছায়া আমি ছাড়বো না। তখন পালক বলে, ঠিক আছে তোদের যেখানে যেতে ইচ্ছা করে তুই সেখানেই যা, কিন্তু আমি যেতে পারবো না, আমি বাড়িতেই থাকবো। তখন সোনা বলে, আমিও যাব না, আমি বাবার কাছেই থাকবো, বাবার দেখাশোনা করার জন্য তো একজনকে থাকতে হবে নাকি? তারপর সবাই সেখান থেকে চলে যায় আর সোনা আর লাবণ্য সূর্যর কাছে বসে থাকে আর সূর্য ঘোরের মধ্যে দীপা দীপা বলতে থাকে। তখন সোনা বলে, বাবা তুমি সারাক্ষণ ওই মহিলার নাম কেন করো বলো তো? আমার একদম ভালো লাগে না। তুমি কি আমাকে দেখতে পাও না বাবা? আমি কত কষ্ট করে থাকি, তোমার কি চোখে পড়ে না সেটা? তুমি সবসময় ওই মহিলার নাম করে যাও, তোমাকে ওই মহিলার থেকে কত বাঁচানোর চেষ্টা করি, তাও তুমি সবসময় ওই মহিলার নামই নিয়ে যাও। তখন সূর্যর আবছা আবছা দীপার কথা মনে পড়তে থাকে আর সূর্য বলে, অফিসে যেতে হবে, আমি এক্ষুনি অফিসে যাব, ওখানেই দীপা আছে। এই বলে সূর্য ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে কুন্তলা আর উর্মি দীপাকে নিয়ে একটি থানায় আসে। তখন দীপা বলে, এটা তো অন্য থানা, অবিনাশ তো অন্য থানায় কথা বলে রেখেছিল, এখন কি করব আমি? অবিনাশকে তো খবর দেওয়াও যাবে না এখন। তখন দীপা বলে, না না আমি থানার ভিতরে যাব না, আমার পুলিশকে দেখে খুব ভয় লাগে। তখন উর্মি বলে, কেন যাবে না কেন? তখন কুন্তলা বলে, আমি বলেছিলাম না এই মহিলার কোনো একটা বাজে মতলব আছে, নয়তো থানার এত কাছে এসেও থানার ভিতরে ঢুকবে না কেন? এই বলে কুন্তলা দীপাকে জোর করে থানার ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়। তখন রূপা মনে মনে বলতে থাকে, এটা তো অন্য থানা, অবিনাশ আঙ্কেল তো অন্য থানায় কথা বলে রেখেছিল, এখন আমি কি করি? অবিনাশ আঙ্কেলকে একটা খবর দিই। এই বলে রূপা অবিনাশকে ফোন করে আর বলে, অবিনাশ আঙ্কেল আমি সবকিছুই জানি, ওরা মাকে অন্য একটা থানায় নিয়ে এসেছে আর আপনি তো অন্য থানায় কথা বলে রেখেছেন, এবার কি হবে? তখন অবিনাশ বলে, সবকিছু ঘেটে যাচ্ছে রূপা, সব ঘেটে যাচ্ছে, আমিও তো এখন লুকিয়ে লুকিয়ে আছি। তখন রূপা বলে, আমাদের কাছে এখন প্রে করা ছাড়া আর কোনো উপায় নেই, আমি শুধু আপনাকে জানিয়ে রাখলাম। এই বলে রূপা ফোন রেখে দেয়। তারপর অবিনাশ একজনকে ফোন করে আর বলে, ওই থানায় আমাদের সত্যি কোনো চেনা জানা নেই, তাহলে এবার কি হবে? শেষ রক্ষা কি তাহলে আর হলো না? অন্যদিকে কুন্তলা আর উর্মি দীপাকে থানার ভিতরে নিয়ে আসে আর বলে, এই মহিলাকে আমরা আমাদের বাড়ির কাজের জন্য রেখেছি, এই মহিলার ব্যাকগ্রাউন্ড আমরা চেক করতে চাই। তখন সেই মহিলা পুলিশ অফিসারটি বলে, বাড়িতে কাজের লোক রেখেছেন, একটা রিপোর্ট করিয়ে রাখলেই তো হয়, এর জন্য ব্যাকগ্রাউন্ড চেক করার কি দরকার? তখন কুন্তলা বলে, আসলে ওর মুখে একটা পোড়া দাগ আছে আর কয়েকটা সন্দেহজনক বিষয়ও আছে, ওই জন্যই আমরা ব্যাকগ্রাউন্ড চেক করতে চাই। তখন মহিলা পুলিশ অফিসারটি বলে, ঠিক আছে আপনি আমার সঙ্গে চলুন। এই বলে দীপাকে ভিতরে নিয়ে যায় আর বলে, এই মেয়ে তোমার ঘোমটাটা সরাও। তখন দীপা মনে মনে বলতে থাকে, এনার কথা শোনা ছাড়া আমার কাছে তো আর কোনো উপায়ও নেই। তারপর দীপা নিজের মুখের ঘোমটাটা সরায় আর পুলিশ অফিসারটি বলে, আপনি মিসেস দীপা সেনগুপ্ত না? আপনি এই অবস্থায় কেন? কোনো সাধারণ মানুষ তো আপনাকে চিনতে পারবে না,
আমি পুলিশ অফিসার, পুলিশের চোখকে তো আর ফাঁকি দেওয়া সম্ভব না। আমি আপনাকে ঠিকই চিনেছি, কিন্তু নিজের বাড়িতে আপনি এরকম ভাবে ছদ্মবেশী আছেন কেন? তখন দীপা বলে, ম্যাডাম আপনি আমাকে চিনতে পেরেছেন? তখন পুলিশ অফিসারটি বলে, হ্যাঁ, অনেক বছর আগে একটা কেস নিয়ে আমি সেনগুপ্ত বাড়িতে গেছিলাম, মিশকা সেনের কেস নিয়ে। তখনই আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল, কিন্তু আপনি এরকম ছদ্মবেশী আছেন কেন? তখন দীপা বলে, আমি আপনাকে সবকিছু খুলে বলবো, তারপর আপনি বিচার করুন আমি কি ঠিক করছি নাকি ভুল করছি। এই বলে দীপা পুলিশ অফিসারটিকে সবকিছু খুলে বলে। তারপর পুলিশ অফিসারটি বাইরে এসে কুন্তলাকে আর উর্মিকে বলে, এই মেয়ের নাম দীপালি, এ পাশের রাজ্য থেকে এখানে এসেছে, 17 বছর ধরে এখানে যাতায়াত করে। তখন কুন্তলা বলে, আর ওর মুখে পোড়া দাগটা? তখন পুলিশ অফিসারটি বলে, আমার কি বলা শেষ হয়েছে? এই স্টেশনের পাশেই একটা বস্তিতে এ থাকতো। 7 বছর আগে সেখানে একটা সিলিন্ডার বাস্ট করে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, আর সেখানে সেই মুহূর্তে দীপালিও উপস্থিত ছিল, আর দীপালির মুখটা পুড়ে যায়। হসপিটালে রেকর্ডও আছে, আর এর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তখন দীপা বলে, দেখুন না ম্যাডাম, ওদের বাড়িতে আমি কাজ করব আর ওরা আমাকে শুধু সন্দেহ করবে। এতই যখন সন্দেহ, তাহলে আমাকে কাজে রেখেছিল কেন? তখন রূপা বলে, তাহলে আর কি কাকিয়া, এর তো কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাহলে একে আর কি করবে, বাড়ি নিয়ে চলো। এই বলে দীপাকে নিয়ে উর্মি আর কুন্তলা সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্য বলে, আমি দীপার সাথে দেখা করব, আমি অফিসে যাব। এই বলে কারোর কথা না শুনে বাড়ি থেকে বেরোতে যায়। তখনই সেখানে দীপা আসে আর বলে, আমি দীপা। তখন সূর্য আর বাকি সকলে অবাক হয়ে যায়। আর রূপা বলে, কি বললে তুমি? তখন সোনা বলে, কি বললে তুমি? তুমি দীপা? তখন দীপা বলে, সাব কি বলতো, সারাক্ষণ তুই শুধু দীপা দীপা করে যাচ্ছিস। আমি তো বললাম আমি দীপালি আছি, তুই চল তো ঘরে চল। তখন রূপা বলে, তুমি আমার বাবাকে আবার ধরেছো? তোমাকে বলেছিলাম না আমার বাবাকে ধরবে না তুমি একদম। তখন দীপা বলে, তোর মেয়েরা সারাক্ষণ শুধু ঝগড়াই করে যায়, আর এটা ভুলে গেছে যে তুই অসুস্থ, আর আমি এখানে পেশেন্ট দেখতে এসেছি। দীপার কথা শুনে সোনা বলে, কি বললে তুমি পেশেন্ট? এই কথাটা তুমি জানলে কি করে? তখন দীপা একটু ভয় পেয়ে যায় আর বলে, তোরা বলতো চেয়ার মানে কি? তখন সোনা রূপা দুজনেই বলতে থাকে, সত্যি তো চেয়ার মানে কি? তখন সোনা বলে, তুমি কিন্তু একদম কথা জালে ফাঁসাবে না, বলো তুমি এই পেশেন্ট কথাটা কোথা থেকে শুনলে, কি করে জানলে তুমি? তখন দীপা বলে, আমার গ্রামে দাবাখানা থেকে কতবার শুনেছি পেশেন্টকে এখানে শুয়ে দাও, পেশেন্টকে এই চেয়ারে বসিয়ে দাও, ওখান থেকেই তো আমি এই কথাটা শুনেছি, আর তোরা তো বলতেও পারলি না যে চেয়ার মানে কি। তখন রূপা বলে, সে যাই হোক, আমি এই অশিক্ষিত মহিলার হাতে কিছুতেই আমার বাবাকে ছাড়তে পারবো না, আমি আমার বাবার জন্য একটা ট্রেন নার্স এনে রাখবো। তখন দীপা বলে, কি বললি তুই আমাকে অশিক্ষিত বললি? আমি সই করতে জানি, আমি আঙ্গুল গিনতি করে আমি হিসাব করতেও জানি। এই বলে রূপা আর দীপা খুব ঝগড়া করতে থাকে। তখন রূপা বলে, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো, আমার মা যদি এখানে থাকতো তাহলে এই মহিলাকে এখানে কিছুতেই থাকতে দিত না। এই বলে রূপা সেখান থেকে চলে যায়। তখন দীপা উর্মিকে বলে, দেখ মালকিন, আমার সাথে যদি প্রত্যেকদিন এরকম ভাবে অসভ্যতামি করে, এরকম ভাবে আমাকে অপমান করে, তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, এই বাড়ির থেকে আমি চলে যাব। তখন উর্মি বলে, না তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তখন দীপা বলে, ঠিক আছে মালকিন, তুই যখন বলছিস আমি এখানেই থাকবো, তুই তো আমাকে এখানে টাকা দিয়ে রেখেছিস, তোর নমক খাই আমি। আচ্ছা মালকিন, তোর মরদ কোথায়? তোর মরদকে তো দেখছি না বাড়িতে। যদি মরদ না থাকে তাহলে এরকমই হয়। তখন উর্মি বলে, সে আমি তোমাকে পরে বলবো। তখন দীপা বলে, কেন, এখনই বল না তুই আমাকে। তখন উর্মি বলে, রান্নাঘরে অনেক কাজ আছে, চলো তুমি আমার সাথে রান্নাঘরে চলো। তারপর দীপা উর্মির সাথে রান্নাঘরে চলে যায়। তখন পালক মনে মনে বলতে থাকে, সত্যিই দীপা, তুমি অসাধ্য সাধন করতে পারো, তোমার পক্ষেই এটা সম্ভব, পারলে একমাত্র তুমিই পারবে দীপা সবকিছু ঠিক করতে। অন্যদিকে সূর্য বলে, আমি দীপার কাছে যাব। দীপা দীপা করতে থাকে। তখন সোনা বলে, বাবা তুমি সবসময় দীপা দীপা করো না তো, তোমার কেউ নেই, তোমার আপনজন বলতে শুধুমাত্র আমিই আছি, আর তোমার আপন কেউ নেই। তখনই সেখানে রূপা আসে আর বলে, কেন তুমি বাবাকে মিথ্যে কথা বলছো? বাবা তোমার অনেক আপনজন আছে। তখন সূর্য বলে, আমার আপনজন আছে? তখন সোনা বলে, না বাবা, ও মিথ্যে কথা বলছে। এই বলে সোনা রূপার কাছে এসে বলে, কেন রূপা তুমি মিথ্যে কথা বলছো কেন? তুমি কি চাও বাবাকে আরো অসুস্থ করতে? তখন রূপা বলে, বাবা কি এখনো সুস্থ আছে নাকি? কখন বাবা সুস্থ ছিল? তখন সোনা বলে, যাও তো তুমি এখান থেকে যাও, তোমাকে আমি একদম সহ্য করতে পারছি না। তোমার ন্যাকা বরটা আছে না, তোমার ন্যাকা বরটাকে নিয়ে এই বাড়ি থেকে চিরদিনের মতন তুমি বিদায় হয়ে যাও তো। তখন সূর্য বলে, উফ তোমরা চুপ করবে, আমার একদম ভালো লাগছে না। তখন সোনা বলে, বাবা তুমি এই জলটা খাও, দেখো তোমার ভালো লাগবে। এই বলে সোনা সূর্যকে জল খাইয়ে দেয়। তখন সূর্য জলটা খায় আর অসুস্থ হয়ে পড়ে। তখন রূপা মনে মনে বলতে থাকে, বাবা এই জলটা খাওয়ার পরে এরকম করছে কেন? তাহলে কি মা ঠিকই বলেছিল, এই জলের মাধ্যমে বাবার শরীরে বিষ যাচ্ছে? তারপর রূপা জলের গ্লাসটা নিতে যাবে। তখন সোনা বলে, এই কি তুমি এদিকে এগোচ্ছ কেন? যাও এখান থেকে বেরিয়ে যাও। এই বলে সোনা রূপাকে ঘর থেকে বার করে দিয়ে দরজা বন্ধ করে দেয়।